গরম হোক বা শীতকাল, সিমইয়ের পায়েস আমাদের সবার খেতে ভালো লাগে। নমস্কার, আমি পুতুল, আপনারা দেখছেন পুতুল কিচেন ডায়েরি। তো আজকে আমি বানিয়ে দেখাবো সিমইয়ের পায়েস। চলুন দেখে নেওয়া যাক সিমইয়ের পায়েস কিভাবে পারফেক্টলি রান্না করা যায়। কড়াই গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো ঘি। ঘি ভালো করে গলে গেলে দিয়ে দিচ্ছি কাজু বাদাম ও কিশমিশ। কিশমিশ আর কাজু বাদামে সুন্দর একটা রং ধরা পর্যন্ত ভেজে নিতে হবে। সুন্দর রং ধরে গেলে এগুলো একটা বাটির মধ্যে তুলে নিয়েছি। এখানে আমি নিয়ে নিয়েছি 300 গ্রাম মতো সিমাই। এরপর কড়াইতে অল্প পরিমাণ তেল গরম করে নিচ্ছি। এর মধ্যে সেমাইগুলোকে অ্যাড করে নিচ্ছি। এখানে সেমাইগুলো আমি ভালো করে নাড়ে চাড়ে কুক করে নেব, যাতে সবগুলো সিমই পারফেক্টলি কুক হয়। এটাকে একটু লাল লাল করে আমাদের ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, সেমাইগুলো পারফেক্টলি ভাজা হয়ে গেছে। এগুলোকে একটি পাত্রে নামিয়ে নিচ্ছি। এখন এই কড়াইতে 100 গ্রাম মতো চিনি দিয়ে দিচ্ছি। চিনিগুলোকে আমি মেল্ট করে নেব। এইভাবে চিনিকে মেল্ট করে সেমাই রান্না করলে কালার এবং টেস্ট দুটোই দ্বিগুণ হয়। এই সময় গ্যাসের আঁচ একদম লো রাখতে হবে আর আস্তে আস্তে নাড়িয়ে রাখতে হবে। দেখুন বন্ধুরা, চিনি আস্তে আস্তে মেল্ট হতে শুরু করেছে। এই সময় কিন্তু হাতকে বিশ্রাম দেওয়া যাবে না, না হলে চিনি পুড়ে গেলে বা নিচে লেগে গেলে পুরো রান্নাটাই তেতো হয়ে যাবে। দেখুন বন্ধুরা, চিনি সুন্দরভাবে মেল্ট হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 গ্লাস গরম দুধ। দুধকে এইভাবে নাড়ে চাড়িয়ে রাখবো যাতে চিনির ক্যারামেলটা গলে যায়। দুধটাকে একটু ভালো করে ফুটিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা সিমই। এক চামচ লবণ অ্যাড করে নিচ্ছি। এরপর বাটিতে গরম জল নিয়ে তাতে আমুলের পাউডার মিল্ক অ্যাড করে দিচ্ছি। এই মিশ্রণটিকে আমি সেমাইয়ের সঙ্গে অ্যাড করে নিচ্ছি। এখানে আমি আরও 50 গ্রাম মতো চিনি অ্যাড করে নিচ্ছি। তার একটু পরে দিয়ে দিচ্ছি কয়েকটা এলাচ ও ভেজে রাখা কাজু ও কিশমিশ। ভালো করে একটু নাড়াচাড়া করার পর ঢাকনা দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, আমাদের সিমাই প্রায় হয়ে এসেছে। দেখুন বন্ধুরা, আমাদের সিমইয়ের পায়েস পারফেক্টলি রেডি। একটি পাত্রে পরিবেশন করে নিচ্ছি। কালারটি খুবই সুন্দর এসেছে। একবার আমার মতো করে সিমইয়ের পায়েস বানিয়ে দেখুন, স্বাদ একদম মুখে লেগে থাকবে। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আর রান্নাটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন। আর অবশ্যই চ্যানেলটি শেয়ার করবেন। দেখা হচ্ছে অন্য আর একটি ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।